শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ। আমাদের এই খেলার মঞ্চ স্বপ্ন পূরণের মঞ্চ। কারুর স্বপ্ন নিজেকে নিয়ে, কারুর বাবা মাকে নিয়ে, কারুর বা ছেলে মেয়েকে নিয়ে, কারুর স্বপ্ন সমাজকে নিয়ে, সমাজের জন্য কিছু করতে চায়। এমন কত কত নতুন নতুন মা লক্ষ্মীদের সঙ্গে দেখা হচ্ছে আমার এই খেলার মঞ্চে। আজকেও হবে ঠিক সেরকম তিনজন মা লক্ষ্মীর সঙ্গে দেখা। তাদের মধ্যে চলবে লড়াই, চলবে খেলাধুলা, চলবে গল্পগুজব, স্বপ্ন পূরণের গল্প শুনবো তাদের। আর তারপর শেষমেশ তাদের মধ্যেই কোনো একজন লক্ষ্মী জিতে নেবেন 1 লাখ টাকা। ডেকে নিয়ে আমাদের আজকের 3 লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম। কি নাচ, দারুণ তো। স্বপ্না, ডলি আর জয়শ্রী, ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। তিনজনকে দারুণ দেখাচ্ছে, উত্তেজনায় পুরো টকবক টকবক করে ফুটছে মনে হচ্ছে। তিনজনের সঙ্গে অনেক গল্প করব। তিনজনে তোমাদের পোডিয়ামে চলে যাও, শুরু করি আমাদের গল্পগুজব। স্বপ্না, নমস্কার, আমি স্বপ্না চক্রবর্তী সাহা, এসেছি বেলঘরিয়া থেকে। আজকে আমি এই 1 লাখ টাকার স্বপ্ন পূরণের জন্য এসেছি আমার মেয়ের জন্যে, কারণ আমার মেয়ে এখন একটা কানে মেশিন ইউজ করে। কানে মেশিন? হ্যাঁ। কেন? কারণ ওর হেয়ারিং লস, ওর রাইট ইয়ার্সটা ডেথ এবং লেফট ইয়ার্সটা 80% লস। কানের মেশিন যেটা ইউজ করে সেটা 4 চ্যানেলের। আমি চাই আরও বেশি চ্যানেল দিতে, যাতে আমাদের মতোই ও পরিষ্কার কানে শুনতে পায়। তোমার মেয়ের কত বয়স? 15 ইয়ার্স। শুরু থেকেই ছিল কানের সমস্যাটা? এটা শুরু থেকে বলতে এটা জন্মগত নয়। যখন ওর 2 বছর 3 মাস বয়স তখন থেকে আমরা এটা বুঝতে পারি যে ওর এটা একটা প্রবলেম আসছে। কারণ পেছন থেকে যখন ডাকি ও কোনো রকম সাড়া দেয় না, প্লাস ও নর্মালি বাচ্চারা যেটা 1.5 বছর বয়সের থেকে কথা বলতে পারে, কিন্তু আমার মেয়ে কোনো রকম কোনো কিছু কথা বলতো না, ইশারা করার চেষ্টা করতো সব কিছুই। বাড়ির লোকেরা নর্মালি বলে যে ওর বাবা দেরি করে কথা বলেছে, হয়তো ও দেরি করে কথা বলবে। কিছু বাচ্চা হয়তো দেরি করে কথা বলে, ও হয়তো সেটাই করবে। কিন্তু আমি মা হিসাবে ওকে অবজার্ভ করতাম যে আমি যখন পিছন থেকে ডাকছি ও কোনো মতেই রেসপন্স করছে না। একদম সামনে না গেলে ও কোনো রকমভাবে আমার দিকে তাকাচ্ছেই না, শুনছেই না। তখন আমাদের মনে হলো যে এটা আর ফেলে রাখলে হবে না। তখন আমি আবারও সেই ডাক্তারকে দেখালাম। উনি বললেন এবার আপনারা ফেলে রাখবেন না, বয়সটা বেড়ে যাচ্ছে। আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে ইএনটি স্পেশালিস্টকে দেখালাম। উনি অনেক রকম টেস্ট দিলেন। এই টেস্টটা ভীষণ প্যাথেটিক, ভীষণ কষ্টকর, কারণ ঘুমের ওষুধ খাইয়ে ASSR টেস্ট বলে একটা আছে, যেটা বাচ্চা ঘুমোতে চায় না কিন্তু বাচ্চাকে ঘুমের ওষুধ খাইয়ে সেই টেস্টটা করতে হয়। কোনো রকম জেগে গেলে আবারও পরের দিনকে নিয়ে যেতে হয়, ঘুমের ওষুধ একইভাবে খাওয়াতে হয় এবং তারপরে সেই টেস্ট করা হয়। তোমার মেয়ে এসছে এখানে? হ্যাঁ। কোথায়? ও হ্যালো, তোমার নাম কি? সোহিনী সাহা। শৈলী সাহা? সোহিনী। ও সোহিনী। সোহিনী। সোহিনী সাহা। এটাই যে বাইরের থেকে কেউ হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করলে প্রথমবারে ওর কথাটা কেউ বুঝতে পারে না। একটু 2-3 মিনিট ওর সাথে মিশলে পরে তারপরে ওর কথাটা আপনারা বুঝতে পারবেন। এটাই হচ্ছে মেন প্রবলেম ওই মেশিনটার জন্য। আচ্ছা, তোমার নামটা আরেকবার বলো। সোহিনী সাহা। সোহিনী সাহা। এবার কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম। ঠিক আছে, একটু এদিক ওদিক হোক না। হ্যাঁ, অবশ্যই। ও তো কমিউনিকেট করছে, সবার সঙ্গে কথা বলছে। একদম। মানুষের চোখে প্রবলেম হলে মানুষ চোখে চশমা ইউজ করে। আমার কানে প্রবলেম হলে হার্টের ওষুধ খাই, আমাদের ব্লাড সুগারের প্রবলেম হলে এই মনের জোরটা নিয়ে তো এগোতেই হবে। আমি মা হয়ে ভেঙে পড়লে তো হবে না। আমি একসময় সেই জোরটা রাখি। একদম জোর রাখবে, আর তোমার সব স্বপ্ন পূরণ হবে সেই আশাই করি। থ্যাংক ইউ ফর কামিং। এবার ডলি। নমস্কার দিদি। নমস্কার। আমি ফারাক্কা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম সামলাপুর, সেই গ্রামে এসেছি। গ্রামে এসছো না গ্রাম থেকে এসেছি? হ্যাঁ। আমি হচ্ছে গ্রামের প্রথম HS কমপ্লিট করেছি, প্রথম গ্র্যাজুয়েশন করেছি মেয়েদের মধ্যে।
আর প্রথম বিএড করেছি, এখন এমএ করছি এবং বিভিন্ন পরীক্ষার আর কি প্রস্তুতি নিচ্ছি এখন। তোমার গ্রামে তুমি প্রথম গ্র্যাজুয়েট? হ্যাঁ দিদি। তার জন্য একটা এমনি জোরে হাততালি হওয়া উচিত টলির জন্য। তোমার কোন স্বপ্ন পূরণ করতে এলে? আমার গ্রামের কথা ভেবে আমি 5 জন বাচ্চাকে নিয়ে একটা স্কুল শুরু করি। তো সেই স্কুলে এখন বাচ্চা সংখ্যা 105 জন। বাহ। বর্তমান যুগে এসে আমাদের কম্পিউটারের খুব প্রয়োজন। আমাদের বাচ্চারা মানে এতটাই গ্রামে থাকে যে তারা কম্পিউটারের কোনো পার্টস সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই আর কি। তো আমি চাই আমার এই 1 লক্ষ টাকা দিয়ে সেই বাচ্চাদের জন্য একটা কম্পিউটার কিনে তাদের কম্পিউটার শেখানোর একটা ব্যবস্থা করতে। দারুণ, খুব ভালো। তোমার কথা বলো জয়শ্রী। নমস্কার, আমি জয়শ্রী ঘোষ, আমি বারাসাত থেকে এসেছি। আমার পার্লার আছে, পার্লারের নাম জয়শ্রী লেডিস বিউটি পার্লার। বিউটি পার্লার? হ্যাঁ, আমার দুটো পার্লার আপাতত এখন। পরবর্তীকালে আরও চাই যে ব্রাঞ্চ ওপেন করতে। আর আমার স্বপ্ন পূরণ করতে এসেছি কারণ হচ্ছে যে স্টাফ দিয়ে নিয়ে আমরা কাজ করে থাকি, সবসময় সব স্টাফগুলো কাজ সব প্রপার হয় না, মানে ট্রেনিং হ্যাঁ ট্রেনিংটা ঠিকঠাক হয় না। তো আমি চাই যে এরকম আমি যেমন একটা মালিক, তো এরকম সবাই কিছু না কিছু করুক, সব লক্ষ্মীরা কিছু করুক। তো সেই হিসাবে সবাই আসুক, এসে বিউটিশিয়ান কোর্স করুক, করে আমার এখানে তো জব হবেই, ইভেন হচ্ছে প্রত্যেকটা পার্লারে ওরা যাক, গিয়ে কিছু না কিছু উপার্জন করুক, এটাই হচ্ছে আমার স্বপ্ন পূরণ হবে। মানে তুমি তোমার বিউটি পার্লারে ব্রাঞ্চও খুলতে চাও, সঙ্গে একটা ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করতে চাও। আমি মুম্বাই থেকে পার্লার কোর্স করে এসেছি। বাহ, খুব ভালো। শুরু করছি প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। এসে গেছে আমাদের নোট ছাপার যন্ত্র। এখানে সাদা কাগজ বলে যেগুলো মনে হচ্ছে সেগুলো আসলে এক একটা টাকার নোট। ও পাশটা ছাপানো আছে, এ পাশটা ছাপানো নেই। এর দৈর্ঘ্য, প্রস্থ, আকৃতি, প্রকৃতি সব দেখে তোমাকে আন্দাজ করতে হবে যে এটা কত টাকার নোট হতে পারে। এখানে বিভিন্ন টাকার অঙ্কের স্ট্যাম্প রয়েছে, যেমন এইটা দেখো 100 টাকার, সেরকম বিভিন্ন টাকার অঙ্কের 10, 20, 50, 100, 200, 500 টাকার স্ট্যাম্প রয়েছে, স্ট্যাম্প প্যাড রয়েছে। যেটা দেখে মনে হবে, ধরো দেখে মনে হলো এটা 10 টাকা, সঙ্গে সঙ্গে 10 টাকার স্ট্যাম্পটা নিয়ে কালিতে লাগিয়ে ওতে 10 টাকার ছাপ লাগিয়ে দেবে। ঠিক আছে, সময় পাবে 1 মিনিট। তার মধ্যে যতগুলো মনে হবে, যেগুলো যেগুলো মিলবে সেই টাকা তোমার। তাহলে শুরু করি খেলা। প্রথমে ডাকবো স্বপ্নাকে, এসো। মেয়ে হাততালি দিচ্ছে। পারবে তো মা? পারবে তো? মেয়ে বেশি কনফিডেন্ট তোমার থেকে, দেখো। চলো, মেয়ের জন্য লড়ে যাও। তোমার টাইম শুরু এখন। আচ্ছা, 100। আচ্ছা, করো করো করো, কালি নাও। কালি নিয়ে, আচ্ছা 20 মনে করে কালি নিয়ে। আচ্ছা, ওটা 500। নেক্সট 200। বানিয়েছে আলী 500, 200, 50। নেক্সট। এবার আন্দাজে মারছে স্বপ্না। নো প্রবলেম, মাঝখানে ছেড়ে গেছিলে আমার যতদূর মনে পড়ছে। ও 1 মিনিট শেষ। এবার মিলিয়ে দেখার পালা, এদিক ওদিক মিলল কিনা। স্বপ্না 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। যা। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। মিলে গেছে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে
50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। যা 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 200 টাকা। তাহলে তোমার 300 রোজগার হলো 250, 50, 300 টাকা জিতেছে স্বপ্না ফার্স্ট রাউন্ড থেকে। ওয়েল ডান। তুমি ওখানে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, নিশ্চয়ই। এবার ডাকবো ডলিকে। তোমার বাচ্চারা যে পড়াশোনা করে তোমার গ্রামের স্কুলে, সেখানে কম্পিউটার ছাড়া বাকি সব কিছু ওরা পড়ে। হ্যাঁ, তোমার কেন হঠাৎ মনে হলো যে কম্পিউটারই দরকার ওদের? কারণ আধুনিক যুগে এসে দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটার মানে খুব দরকারি একটা। এখন তো স্মার্টফোন সবার হাতে। ইনফ্যাক্ট স্মার্টফোনটা অপারেট করতে গেলেও কম্পিউটারটার বেসিকটা জানতে হয়, না হলে খুবই অসুবিধা। তুমি কম্পিউটার ট্রেনিং নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তো সেই জন্য তুমিই হবে কম্পিউটারের দিদিমণি। ইচ্ছা আছে। ও, আর আরেকটা কথা, আমার হাজবেন্ড এনটিপিসি তে জব করে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমাদের ওইখানে একটা এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট আছে। এনটিপিসি, হ্যাঁ হ্যাঁ, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, তো উনারও ইচ্ছা যে উনি মানে টিচার হয়ে কম্পিউটার শেখাবেন। বাহ, ভালোই জমেছে লক্ষ্মীনারায়ণ। আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের, যেহেতু আর্থিক প্রবলেম আমাদের তো হয়ে ওঠেনি। তো ইচ্ছা আছে, দেখা যাক। তোমার ছাত্রছাত্রীদের বাড়িতে টিভি আছে? মানে খুব একটা না, মানে আদিবাসী অধ্যুষিত এলাকা আর কি। কয়েকজনের, সামান্য কয়েকজনের বাড়িতে টিভি আছে, সবার বাড়িতে টিভি। আজ যদি সান বাংলার পর্দার সামনে তোমার ছাত্রছাত্রীরা থাকে, তাহলে বলবো তোমরা কপাল করে একজন দিদিমণি পেয়েছো। তোমাদের দিদিমণির জন্য হাততালি। তাহলে এবার দেখা যাক ডলি কটা নোট চিনতে পারে। ডলির সঙ্গে খেলে নি, নোট দিয়ে যায় চেনা। তোমার সময় শুরু এখন। ঘোরাবো 20, মাঝখানের দিকে মারো। হ্যাঁ, 10। এবার দেখো 500, এটাও 500। বুঝতে পারছি না। 20, আচ্ছা, ওকে ওকে। আর 1 মিনিট শেষ হতে একটু সময় বাকি আছে। 50, চলো। আচ্ছা, 500। ও, 10টা কিন্তু নোটে কিছুই আসেনি, আর ঘন্টা পড়ে গেছিল, তাই এটা কাউন্ট করা যাবে না। আমি বাকিগুলো তুলে নিচ্ছি। তো দেখি ডলি যা যা নোট ছাপলো, কটা সত্যিকারের নোট হলো। 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে। আবার 50 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 10 টাকা জিতেছে ডলি। 20 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 10 টাকাটা ভালো চিনেছে কিন্তু। 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500, এটাও 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। সুপার। 500 ছাপ মেরেছে 50 টাকা। কত হলো রোজগার? 500, 600, 10, 20, 620 টাকা রোজগার করেছে। চলে যাও ওখানে। এবার ডেকে নেব জয়শ্রীকে। জয়শ্রী রেডি? তোমার সময় শুরু এখন। তারপর কি মনে হচ্ছে এটা দেখে? ওইটাও 500, ওকে।
20, ওকে। পাঁচশো ধরে ধাপ মারছে, সব কটাতে 500 মারছে, যেটা লাগবে। 50, 500, 500, 500, 100। ঘন্টা বেজে গেছে, এবার দেখা যাক কটা নোট মেলে। 500 টাকার ছাপ মেরেছে জয়শ্রী। 500 টাকায় 100 টাকার ছাপ মেরেছে 50 টাকায়। 50 টাকার ছাপ মেরেছে 10 টাকায়। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকায়। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকায়। 500 টাকার ছাপ মেরেছে আবার 100 টাকায়। আবার 500 ছাপ মেরেছে 50 টাকায়। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকায়। 10 টাকা ছাপ মেরেছে 10 টাকায়। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকায়। আবার 500 ছাপ মেরেছে। 500 ছাপ মেরেছে 50 টাকায়। আবার 500 ছাপ মেরেছে, ধরে 500 মেরে গেছে জয়শ্রী, লাগলে লাগবে। আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকায়। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকায়। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকায়। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকায়। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকায়। কত হলো? 1080। 1080 টাকা জিতেছে। ওয়েল ডান জয়শ্রী। এই রাউন্ডে আমরা যত খেলছি তার মধ্যে এখন অবধি মনে হচ্ছে এটাই হাইয়েস্ট স্কোর। ওয়েল ডান। তুমি ওখানে গিয়ে দাঁড়াও। এই রাউন্ডের শেষে স্কোরটা একবার বলে দিই। স্বপ্না আছে 300-এ, ডলি আছে 620-তে, আর জয়শ্রী আছে 1080। তিন লক্ষ্মীকে নিয়ে এবার শুরু করব আমি খেলতে গানে গানে লক্ষ্মী লাভ। যত সব ফালতু চিটিংবাজ লোক কোথাকার, আমারে চেনে না। আমার নাম টনি, বাঁকান দিয়ে বাই করে দিই, ডান কান দিয়ে যা শুনি। সর্বনাশ করেছে। আমি চিনি, বাকিরা চেনে না। টাকা দেওয়ার কে হরিদাস পালুনি? এক সেকেন্ড, মানে সরি, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। হ্যাঁ, মাঝে মধ্যেই উনি চলে আসেন, মানে উনি নিজেই সাক্ষাৎ অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। তবে ওনার একটা নামও আছে। কি? আরে বাবা, আমার নামটা বলার আগে রিলস কুইন কথাটা বলে দিও। ও আচ্ছা, হ্যাঁ, মানে একটা প্রিফিক্স আছে, নামের আগে একটা নাম আছে, ওটা ছাড়া ওর নাম বলা যায় না। প্রেজেন্টিং রিলস কুইন টুনি। কিন্তু দিদি, এই টুনির সাথে কিন্তু খুব খারাপ হচ্ছে, এই বলে দিলাম। কি হয়েছে? কি খারাপ হলো? রেগে গেছো কেন বাবা? বলো কি হয়েছে, বলো। সে দিদি, আপনাকে বললাম না যে আপনার সাথে আমাকে দেখা যাওয়ার পর থেকে আমি হেভি হিট হয়ে গেছি। হ্যাঁ, তোমার ফলোয়ার্স বেড়ে গেছে। হ্যাঁ, প্রচুর মাচার শো পাইছি। হ্যাঁ, কালকে সেরকমই একটা মাচাতে গেছি। হ্যাঁ, 5000 টাকায় রফা হয়েছিল। হ্যাঁ। সে শো এসে আমারে বলে যে 500 টাকা দেবো। মা, কেন? বলছে 5000 টাকায় যে টুনি পাওয়া যায়, আমাদের গোটা গ্রাম সেই দিয়ে সাজিয়ে দিয়েছি। এই একটা টুনির জন্য 500 বেশি দিতে পারে না। সেই নিয়ে কি বাওয়াল জানো? আচ্ছা, ভাবো তো, ওই গ্রামে আমার কত ফলোয়ার, আমার তাদের সামনে পেস্টিসটা কি হইলো। তোমার ফলোয়াররা কেউ তোমাকে সাহায্য করতে এলো না? একটু তোমার হয়ে একটু টাকার কথা বলতে এলো না? এইটাই তো সমস্যা দিদি। কি? ফলোয়াররা খালি ফোনেই আসে, সামনে আসে না। সামনে আসে সেটাই না তো দিদি। দুঃখ। ভাবো তো, আমার 4500 টাকা চোট হয়ে গেল। আরে, মাত্র 500
টাকা, তুমি বলো ওইটা কি নেওয়া যায়? না, খুবই অসম্মানজনক টাকা, একদম নেওয়া যায় না। কিন্তু আমি নিয়েছি। বোঝো। 500 টাকাও তো ছাড়া যায় না বল। আরে ভাই, এই তো তুই এগোবি। দেখ আমাদের মা লক্ষ্মীদের দেখ, 10 টাকা 20 টাকা চুন চুনকে হিসেব করেছে আগের রাউন্ডে। একদম দেখ ছাড়া যাবে না। 300 টাকা, 620 টাকা আর 1080 টাকা জিতে নিয়েছে অলরেডি আমাদের 3 লক্ষ্মী। প্রতিদিনকার মতো আজকে সব থেকে কম স্কোরে আছে স্বপ্না। তুমি যাও, গিয়ে স্বপ্নার পাশে দাঁড়াও আর ওকে একটু হেল্প করো। দিদি আমি যখন পাশে চলে এসেছি আর কোনো চিন্তা নেই। আপনার ন্যায় নামে স্বপ্না। ওকে সবসময় সাজে না। একদম। গান নিয়ে প্রশ্ন, মানে প্রত্যেক প্রশ্নের উত্তরেই গান আসবে, ঠিক আছে? কিন্তু তার জন্য কিছু কিউজ পাবে, কিছু ক্লু পাবে। কোনোটা ভিজুয়াল, কোনোটা অডিও, মানে কোনোটা দেখা যাবে এখানে, কোনোটা কানে শোনা যাবে। প্রথম ক্লুতেই সঠিক উত্তর দিতে পারলে 1500 টাকা, মানে 1500 টাকা। দ্বিতীয় ক্লুতে সঠিক উত্তর দিতে পারলে 1000 টাকা। আর তৃতীয় ক্লুতে সঠিক উত্তর দিতে পারলে 500 টাকা, ঠিক আছে? কিন্তু এই উত্তরটা বাজার বাজিয়ে দিতে হবে। তাই প্রথম ক্লুতেই যদি কারোর মনে হয় যে আমি উত্তরটা সঠিক জানি, বাজার টিপে দেবে। তো যে বাজার বাজাচ্ছ তাকে সঠিক উত্তর দিতে হবে, না দিতে পারলে -100। 1500 টাকার জন্য প্রথম প্রশ্নের প্রথম ক্লু একটা পাখি। কি পাখি চিনতে পারছো? বলো। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না।